বল মাছ ফ্রাই করার জন্য হালকা লবণ অ্যাড করব, লবণ আর সামান্য হলুদ। মাছগুলোকে আমি ভালো করে মিক্স করে নেব যেন মাছটা আমার ভাজতে সুবিধা হয়। এখানে নিয়েছি পেঁয়াজ আর কাঁচামরিচ। আমি আমার মতো করে হালকা লবণ নিয়ে নিলাম। এই বাটিতে আমি আগে থেকে আদা আর রসুন বেটে রেখেছিলাম, এটাও অ্যাড করছি। হালকা মাছের মশলা নিয়ে নিচ্ছি, হলুদের গুঁড়া। এই সবগুলো উপকরণ আমি ভালো করে নেড়ে চেড়ে দেব যাতে আমার মশলাটা পুড়ে না যায়। আমি আমার এই মশলাতে হালকা পানি ইউজ করব, তাতে আমার মশলা কষাতে অনেক সুবিধা হবে। এখন সুন্দর করে মশলাগুলো নেড়ে চেড়ে দেই। নেড়ে চেড়ে দিলে আরও বেশি ভালো হবে মশলাটা। অনেকক্ষণ মশলা কষানোর পরে দেখা গেল আমার মশলাটা ব্রাউন কালার চলে আসছে আর মশলার ঘ্রাণটা সেই মনে হয়েছে যে এখন তরকারিটা এখানে অ্যাপ্লাই করা যাবে। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর যারা যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনে চাপ দিয়ে পাশে থাকবেন। এখন ঢাকনা দিয়ে হালকা ডেকে দিব, কারণ ঢাকনা দিয়ে ডেকে দিলে আমার পাকাইতে অনেক সুবিধা হবে। অনেকক্ষণ ঢাকনা দেওয়ার পরে আমার শসাটা বাদামি কালার চলে আসছে। যেহেতু এটা শসা, আমি বেশি কষাবো না, কারণ শসা আমরা কাঁচাই খেতে পারি। যাই হোক, এখন এই শসার সাথে আমরা বল মাছটাকে অ্যাড করব। এখন এই মাছগুলোকে আমি সুন্দর করে নেড়ে চেড়ে দেব যেন শসার যে মশলাগুলো আমি কিছুর আগে মশলাগুলোকে বাগার দিয়েছিলাম ওই মশলাগুলো যেন মাছের সাথে লেগে যায়। আমার তরকারিটা একদম হয়ে গেছে, একদম সুন্দর ফ্লেভার, দেখতে সুন্দর কালার।